আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি একটি সহজপাচ্য পানীয় তৈরি করে দেখাবো আর যেটা খেলে সহজেই হজম হয়ে যাবে। আর এখন কিন্তু এটাই বেশি দরকার আমাদের জন্য। তো আমি এজন্য তেঁতুলের কাঠ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ১ ঘন্টা পর তো সে কাঠের মধ্যে আমি পানি দিয়ে রেখেছিলাম। তো লাম্পসগুলো বা এর ছাবড়াগুলো ফেলে দিয়েছি। তেঁতুলের ছাবড়াগুলো ফেলে দিয়েছি। এখন আমি খুব ভালো করে এটাকে একদম পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। তো এই পানিটার মধ্যে আমি আরো ১ গ্লাস পানি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদমতো লবণ দিচ্ছি এবং বিট লবণও দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো কিছু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। প্রায় ১ টেবিল চামচের থেকে বেশি আমি ২ টেবিল চামচের মতো আমি চিনি এখানে দিয়েছি। তো সবকিছুকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি একটি কাঁচামরিচকে ফালি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আর কিছু বা সামান্য পরিমাণের পুদিনা পাতা একদম মিহি করে কুচি করে কেটে দিয়েছি। পুদিনা পাতা এখানে আপনারা থেতো করেও দিতে পারেন। তো আমি এখানে পুদিনা পাতার ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আর তাছাড়া পুদিনা পাতা কিন্তু এটা হজমে সহায়ক আর উচ্চপাচ্য খাবারগুলো সহজেই হজম হয়। আর কোরবানি ঈদে আসলে বোরহানি ছাড়াও এই জিরা ড্রিঙ্ক অথবা তেঁতুলের তৈরি এই ড্রিঙ্কটা আপনারা কিন্তু সহজেই খেতে পারবেন। আর বুঝতেই পারছেন আমি এখন কি বানাচ্ছি। তো এটার সাথে আমি এখন মেইন যে উপকরণ ১ চামচের মতো প্রায় জিরা ভাজার জিরা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি সবশেষে লেবুর রস চিপে এখানে দিয়ে দিচ্ছি। আর লেবুর রস প্রায় ১ টি লেবুকে আমি ফালি করে কেটে নিয়েছি। তো সেগুলো আমার লেবুর রসগুলো আমি সেটা দিয়ে দিচ্ছি। সাথে লেবুর খোসাগুলো আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পরে আমি উঠিয়ে ফেলবো। নাহলে খুব বেশিক্ষণ রাখলে তিতা একটা ভাব এসে যাবে। তো আমি ফ্লেভারের জন্য এটা লেবুর খোসাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এটার সাথে। আর এই তো সহজেই হয়ে গেল আমার জিরা ড্রিঙ্কস অথবা তেঁতুলের তৈরি শরবত। তো এভাবেই কিন্তু আসলে আমরা সাধারণত তৈরি করে থাকি এবং যেটা গুরুপাচ্য খাওয়ার পর এটা অবশ্যই আপনারা এটা খাওয়ার চেষ্টা করবেন এবং এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি খেতেও খুব টেস্টি। আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।